আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সংগ্রামী একজন নেতা বিপ্লবী শরীফ ওসমান হাদি আমাদের তরুণ প্রজন্মের অহংকার। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তাকে কিছুদিন পূর্বে গুলি করা হয়েছে তার মাথায়। আপনারা জানেন খুব জঘন্য অবস্থায় তার উপরে আক্রমণ করা হয়। তো তিনি খুবই আশঙ্কাজনক, খুবই ঝুঁকিপূর্ণ, খুবই সংকটপূর্ণ পরিস্থিতিতে আছেন চিকিৎসায়। যখন তখন তিনি পৃথিবী থেকে বিদায় নিতে পারেন এমন পরিস্থিতিতে আছেন, খুবই ক্রিটিক্যাল পরিস্থিতি। আপনারা জানেন যে তিনি যখন তাকে মাথায় গুলি করা হয়, মারাত্মক মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেখান থেকে ঢাকার বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে আনা হয়। এভার কেয়ার থেকে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরের একটা হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্সে করে। সেখানে তো তিনি খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন, ক্রিটিক্যাল অবস্থায় আছেন। অনেকেই বলছেন যে তিনি হয়তো আর বেঁচে ফিরবেন না। আবার অনেকে দোয়া করছেন যে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। আমরা তো সকলেই তার জন্য দোয়া করি। আমাদের এই অহংকার, তরুণদের অহংকার, আমাদের বিপ্লবী নেতা, আমাদের ভাই, তার উপরে যে আক্রমণ করা হয়েছে তার জন্য দোয়া, তিনি যাতে আমাদের মাঝে ফিরে আসেন। কিন্তু আমরা আশঙ্কার খবর পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে। তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন, আশঙ্কাজনক অবস্থায় আছেন। গতকাল সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে শরীফ ওসমান হাদির অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তিনি খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন, সংকটপূর্ণ অবস্থায় আছেন, এ কথা জানিয়েছেন। তো এই খবর পাওয়ার পর থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার শিরোনাম হতে লাগলো যে তিনি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন যাতে ধৈর্য ধারণ করেন সকলে। আপনারা জানেন যে বিপ্লবী একজন নেতা শরীফ ওসমান হাদি, তার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ রাজপথে নেমে আবার একটা বিপ্লব ঘটাতে চান। আপনারা জানেন কারা তাকে মেরে ফেলার জন্য, হত্যার জন্য চেষ্টা চালিয়েছে? ভারত। এটা স্পষ্ট, দিবালোকের মতো সত্য যে তাকে যে গুলি করেছে সে ভারতে পালিয়ে গেছে। গতকাল আপনারা জানেন যে একটি আন্দোলনও হয়েছে ঢাকার প্রগতি সরণিতে, রামপুরা ব্রিজের ওখানে, ইন্ডিয়ান হাইকমিশনের দিকে রোড মার্চ। আমাদের তরুণরা, জুলাই ঐক্যের যারা তরুণরা আছেন তারা আন্দোলনে নেমেছেন হাদির হত্যাকারীকে ভারত থেকে ফেরত দেওয়া এবং খুনি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তো যাই হোক, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই যে আমাদের শরীফ ওসমান হাদি পৃথিবী থেকে এখনও বিদায় হননি। তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। আর আল্লাহ যদি চায় তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে শহীদ হয়ে যেতে পারেন। কিন্তু তিনি তো এখনও জীবিত অবস্থায় আছেন, তার শ্বাস প্রশ্বাস চলছে। এমন অবস্থায় আমাদের অনেক ভাইয়েরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মৃত ঘোষণা করেছে। আজকে যখন কথা বলছি, আজকে হচ্ছে 18 ডিসেম্বর 2025। গত 17 ডিসেম্বর আমি রাতের বেলা অনেক ফেসবুকে দেখলাম অনেক ভাইয়েরা তিনি মারা গেছেন লিখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখা হয়েছে, অনেকে লিখেছেন। তো এই সম্পর্কে আমি বহুবার কথা বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে বহুবার কথা বলেছি। আমাদের বাংলাদেশের অনেক ভাইয়েরা এই কথাটা বুঝতে চান না। কোনো মানুষ হাসপাতালে থাকা, চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা না গেলেও তাকে মারা গিয়েছে বলে প্রচার চালাচ্ছে। এবং অত্যন্ত সেন্সিটিভ বিষয়ে আমাদের শরীফ ওসমান হাদির বিষয়টা। এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্কে এরকম যদি খবর প্রচার হয়, যারা এগুলো করেন তারা কি চাচ্ছে, তো এটা আমাদের বুঝতে হবে। আমরা সকলে সচেতন হওয়া দরকার। মহান আল্লাহ তাআলা আমাদের ভাইকে শরীফ ওসমান হাদিকে সুস্থ করে দিক, সে কামনা রইল। আসসালামু আলাইকুম।